এই ভিডিওতে আমরা এপি বা সমান্তর প্রগতি সম্পর্কিত কিছু অঙ্ক আলোচনা করব। তো একটা অঙ্ক বলেছে 6 নম্বর অঙ্ক বলেছে প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম nটা যুগ্ম স্বাভাবিক সংখ্যা, তার মানে 2 + 4 + 6 + ... +2n ইকুয়াল টু বলেছে যোগফল n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের কে গুণ, মানে k ইন্টু 1 + 3 + 5 + ... +2n-1 এই সূত্রটা দিয়ে প্রশ্নটা বলে দিয়েছে। বলেছে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল, মানে এই যে দেখো প্রথম nখানা যুগ্ম সংখ্যার যোগফল নিলাম 2 + 4 + 6 + ... .2n এবং সেটি কার সাথে সমান বলেছে k ইন্টু প্রথম nখানা অযুগ্ম সংখ্যার যোগফলের সাথে সমান। তাহলে k এর ভ্যালু কত, কীভাবে বার করবে? দেখো 2 কমন নিয়ে নাও, তাহলে কী আসছে 1 + 2 + 3 +... n এইখানটা k ইন্টু কী আসছে দেখো, এখানে এপিতে আছে জিনিসটা, তাহলে এপির ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি 2 ইন্টু এটা কত, এটা হচ্ছে ফার্স্ট টার্ম মানে 1 প্লাস কী ছিল n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডিটা কত, এখানে দেখো ডিটা হচ্ছে 2 আর সামনে কী ছিল ইন্টু n/2, তাহলে দেখি কত আসছে 2 ইন্টু, এবার দেখো এইটার সাম আমরা শিখেছিলাম 1 থেকে n অবধি সাম কত ছিল, n ইন্টু n+1/2 বসিয়ে দিলাম, তাহলে আসছে k ইন্টু n/2 ইন্টু 2 + 2n-2, 2 কেটে গেল, তাহলে কি থাকছে দেখো n ইন্টু n+1 k ইন্টু, এখানে আবার 2 কেটে যাবে, তাহলে থাকবে n²। তাহলে কি হচ্ছে k এর ভ্যালুটা, লক্ষ্য করো k এর ভ্যালুটা হচ্ছে n ইন্টু n+1/n² ইকুয়াল টু n+1/n। তাহলে k এর ভ্যালুটা যেটা আমরা নির্ণয় করতে বলেছিল সেটা আমার বেরিয়ে গেল, k ইকুয়াল টু চলে এলো n+1/n। আচ্ছা, ওকে। তারপরে ধরো আরেকটা অঙ্ক বলেছে যে 5 আর 11 নম্বর অঙ্কটা বলছে 5, 12, 19 এই প্রগতির সপ্তম পদ কত, এই প্রগতির সপ্তম পদ কত, সেভেন্থ টার্ম, তার মানে t7 ইকাল টু আমরা কী জানি, আমরা জানি tnটা আমরা জানি a + n-1 ইন্টু ডি, তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করে t7 চলে আসবে a + 7-1 ইন্টু ডি, তাহলে a + 6 ইন্টু ডি, তাহলে এটা কত 5 আর ডিটা কত 7, তাহলে 6 ইন্টু 7, তাহলে 5 + 42 ইকুয়াল টু 47, তাহলে 5 + 42 ইকুয়াল টু 47, তাহলে সেভেন্থ টার্মটা আমরা বুঝতে পারলাম যে তোমার কী আসছে। আচ্ছা, ডিটা কীভাবে 7 হচ্ছে, ডিটা হচ্ছে 12 - 5 করো তাহলেই 7 আসবে, আর এটা 5 কারণ এটা হচ্ছে ফার্স্ট টার্ম, বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে এই ধরনের ছোটো ছোটো অঙ্ক তোমরা করতে পারবে আশা করি। এরপরে ধরো একটু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বা সেকশন 1-এর যদি কিছু অঙ্ক দেখা যাক, সেকশন 2-এর কিছু অঙ্ক যদি দেখা যায়, তাহলে 1-1টা যদি দেখা যায়, বলছে একটা এপিতে 10th টার্মটা হচ্ছে বলছে -15 আর 31th টার্মটা হচ্ছে -57, তাহলে বলেছে ফার্স্ট টার্ম মানে ধরো এ ধরলাম এবং সাধারণ অন্তর অর্থাৎ কমন ডিফারেন্স এই দুটো ভ্যালু বার করতে। আচ্ছা, t10 মানেটা কি, t10 মানে হচ্ছে a + 9 ইন্টু ডি, আমরা অলরেডি করেছি জিনিসটা, ইকুয়াল টু -15, আর t31 মানেটা কি, t31 মানে হচ্ছে a + 30 ইন্টু ডি ইকুয়াল টু -57, তাহলে এটাকে ধরো 1, এটাকে ধরো 2, এবার 2 - 1 করে দাও, অপনয়ন পদ্ধতি তোমরা যেটা শিখেছো ক্লাস 9-এ, 2 - 1, তাহলে কি আসছে দেখো a + 30d ইকুয়াল টু -57 আর a + 9d ইকুয়াল টু -15, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে চলে আসছে 21d ইকুয়াল টু -42, তাহলে তোমার কত আসছে আনসারটা d ইকুয়াল টু -2। এবার d ইকুয়াল টু যদি -2 হয়ে যায় তাহলে তোমার a এর ভ্যালুটা কত আসবে, দেখো আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি a + 9d ইকুয়াল টু -15, তাহলে d এর ভ্যালুটা -2 বসিয়ে দাও, তাহলে কত আসছে a + 9 ইন্টু -2 সমান -15,
তাহলে এ ইকাল টু 18 মাইনাস 15 সমান 3। তাহলে আমাদের উত্তরটা কী বেরোলো, এ ইকাল টু 3, ডি ইকাল টু -2। এই দুটো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আরও কিছু অঙ্ক দেখা যাক। ধরো 1, 2, 1, 2 কী বলছে, কোনো সমান্তর শ্রেণীর পিতম পদ হচ্ছে কিউ, পি এর টার্মটা হচ্ছে কিউ, আবার কিউ এর টার্মটা হচ্ছে পি। তাহলে দেখাতে বলেছে যে পি প্লাস কিউ এর টার্মটা হবে 0, পি প্লাস কিউ এর টার্মটা হবে 0। মানে বলেছে কোনো সমান্তর শ্রেণীর পিতম পদ হচ্ছে কিউ, কিউতম পদ পি হলে দেখা হচ্ছে তার পি প্লাস কিউতম পদটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কিউ। আর এখান থেকে কি লিখতে পারি, এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু পি। এবারে এটাকে ধরো নাম্বার 1, এটা ধরো নাম্বার 2। এবার 2 মাইনাস 1 করে দাও, আবার আগের মতো 2 মাইনাস 1 যদি করে দিই তাহলে কী আসছে, এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু পি। আর নিচে লিখছি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কিউ। তাহলে মাইনাস করে দিচ্ছি, তাহলে তোমার চলে আসছে কত, লক্ষ্য করো, ডি কমন নিলে কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস 1 চলে আসছে, কারণ মাইনাস হচ্ছে, এদিকে পি মাইনাস কিউ। তাহলে তুমি লক্ষ্য করো কী আসছে, ডি ইন্টু কিউ মাইনাস পি ইকাল টু পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে তুমি সলভ করে পাবে ডি ইকাল টু পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস পি সমান -1। তাহলে ডি এর ভ্যালুটা পেয়ে গেলাম -1, ডি এর ভ্যালুটা -1 পেয়ে গেলাম। এবার আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। এবার দেখো আমি কি জানি, এ প্লাস, দেখো 1 নম্বর ইকুয়েশনটা কী ছিল, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কিউ। তাহলে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কিউ। তাহলে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু -1 ইকাল টু কিউ। তাহলে কী হচ্ছে, এ ইকাল টু কিউ প্লাস পি মাইনাস 1, এ প্লাস কিউ ইকাল টু কিউ প্লাস পি মাইনাস 1। এবার পি প্লাস কিউ এর টার্মটা কী হবে, বলেছে পি প্লাস কিউ এর টার্মটা 0 দেখাতে। পি প্লাস কিউ এর টার্মটা কী হবে, তার মানে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। কারণ যদি এন এর টার্ম হয়, এন এর টার্মটা কী হয় ইন জেনারেল, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন থেকে 1 বাদ যায়, তাহলে এখানেও পি প্লাস কিউ থেকে 1 বাদ যাবে। তাহলে এবার এটা আমি কি পেয়ে গেছি, দেখো এটা পেয়ে গেছি কিউ প্লাস পি মাইনাস 1। তাহলে আমি লিখে নিচ্ছি এটা পি প্লাস কিউ মাইনাস 1ও লিখতে পারি একটু আলাদা করে। আচ্ছা, প্লাস পি প্লাস কিউ মাইনাস 1, ডিটা কত পেয়েছি -1, তাহলে -1 বসিয়ে দিই। তাহলে এখানটা দেখো কাটাকাটি করে কত চলে আসছে, পি প্লাস কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস কিউ মাইনাস 1, তাহলে কাটাকাটি করলে 0 চলে আসছে। তাহলে পি প্লাস কিউ এর টার্মটা আমরা কোথাও বুঝতে পারছি, 0 চলে আসছে। আচ্ছা, ওকে। এরপরে ধরো একটা অঙ্ক বলছে 2-1, 2-1 বলছে, ধরো এরকম একটা প্রগতি দিয়ে দিয়েছে 7, 11 ও 15, 19 এইভাবে যাচ্ছে। এবার বলছে এই প্রগতিটির কোন পদ হচ্ছে 111, 111টা কততম পদ, কততম পদ ধরলাম এনের টার্ম, কোনতম পদ হচ্ছে তোমার 111। তার মানে আমি ধরলাম এনের টার্মটা হচ্ছে 111। এবার এনের টার্মটা মানে কি, এ প্লাস টি এনটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর আমাদের ফর্মুলা এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবারে এখানে এ কত, এ হচ্ছে ফার্স্ট টার্ম মানে 7, এটা দেখো 7। ডিটা কত, ডিটা হচ্ছে এই যে 11 মাইনাস 7, মানে প্রত্যেকটার মধ্যে কত ডিফারেন্স আছে দেখো 4 করে, তাহলে ডিটা হচ্ছে 4। তাহলে আমি টি এনটা ধরেছি 111, তাহলে 111 ইকাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তার মানে এর ভ্যালুটা যদি বসাই তাহলে কত আসছে, 111 ইকাল টু 7 প্লাস এন মাইনাস 1 ইন্টু 4। তাহলে আমার কাছে কী হলো, 7 প্লাস 4n মাইনাস 4 ইকাল টু 111। এবার এটা সলভ করো, তাহলে কত আসছে দেখো, 4n ইকাল টু 111 প্লাস 4 মাইনাস 7, তাহলে সমান 108। তাহলে n ইকাল টু কত আসছে, 27। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে 27th টার্মটা, 27th যে টার্মটা আছে সেটা হচ্ছে তোমার 111 হবে। আমাকে এনের ভ্যালুটাই বার করতে বলেছিল, তাহলে সেখান থেকে বুঝতে পারছো এনের ভ্যালুটা 27 আসছে। ওকে, আচ্ছা, এরপরে 4 অঙ্কটা দেখো, বলেছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2
কমা 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 কমা 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে এ এর মান কত হবে? এরা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এ এর মান কত হবে? দেখো আমরা কীভাবে কী করতে পারি। সমান্তর প্রগতিতে আছে মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, এই ফার্স্টেরটা নিলাম আর থার্ডেরটা নিলাম, বাই 2 ইকুয়াল টু কী আসবে? 3a স্কোয়ার প্লাস 6a প্লাস সি 6। আমরা এটা করেছিলাম যে ওই a প্লাস সি বাই 2 ইকুয়াল টু বি, এ প্লাস সি ইকুয়াল টু 2b, যে ফর্মুলাটা আমরা করেছিলাম আজকে। তাহলে এখান থেকে কী আসছে? 5a স্কোয়ার প্লাস 7a, 5a স্কোয়ার প্লাস 7a প্লাস 6 ইকুয়াল টু 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12। হিসাবটা একটু দেখে নিই। 5a স্কোয়ার প্লাস 7a প্লাস 6 ইকুয়াল টু 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12। হ্যাঁ, তাহলে তোমার ওকে এটাই আসছে। এবার এটাকে সলভ করতে হবে। তাহলে তুমি দেখো কত আসছে? এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি এ করো, মিডিল টার্ম করো, তাহলে কত আসবে? a প্লাস 2 ইন্টু a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বুঝতেই পারছো এর ভ্যালু কী কী হতে পারে? -2, -3, অর্থাৎ এর ভ্যালু দুটো হতে পারে, -2, -3। ঠিক আছে, আচ্ছা এবার একটা যোগের অঙ্ক দেখা যাক। ধরো অঙ্কটা বলেছে 6-1 অঙ্কটা কি বলেছে? বলেছে যে যোগফল নির্ণয় করো 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ... 152। এই যোগফলটা কত হবে? দেখো এবার প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো টার্ম আছে, কতগুলো আছে। দেখো এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে 2, সেকেন্ড টার্মটা হচ্ছে 5, লাস্ট টার্মটা হচ্ছে 152, মানে ধরলাম tn ইকাল টু 152। তার মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু 152। এবার এখানে এটা কত? এটা দেখো হচ্ছে 2, ফার্স্ট টার্মটা 2, তাহলে 2 বসিয়ে দিলাম। এনটা আমাকে বার করতে হবে, n মাইনাস 1 ইন্টু ডিটা কত? দেখো 3, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত করে? 3 করে আছে, তাহলে 3 সমান 152। তাহলে n মাইনাস 1, 3 ইন্টু n মাইনাস 1 ইকাল টু 152 মাইনাস 2 কত হবে? 150। তাহলে n মাইনাস 1 ইকাল টু 50। তাহলে n ইকাল টু 51। তাহলে n ইকাল টু আমার কাছে 51 বেরিয়ে গেল। এবারে সাম অফ দ্য ফার্স্ট n নাম্বারস ইন এপি কী ছিল? আমার কাছে ফর্মুলা ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমার কাছে ফর্মুলাটা ছিল। এবার n আমার কাছে বেরিয়ে গেছে 51, তাহলে 51/2 ইন্টু 2 ইন্টু 2, এর ভ্যালুটা এখানে যেহেতু 2 তাই বসিয়ে দিলাম। তারপরে প্লাস n কত? nটা হচ্ছে 51 বেরিয়েছে, তাহলে n মাইনাস 1 হচ্ছে 50 ইন্টু ডি মানে হচ্ছে তোমার 3, তাহলে তোমার এইটা বেরোলো। তাহলে তোমার বেরোচ্ছে 51/2 ইন্টু 154, 50 3 50, হ্যাঁ, তাহলে 77 ইন্টু 51, 77 ইন্টু 51 করলে যেটা তোমার আসবে সেটাই হচ্ছে আনসার। 77 ইন্টু 51 করতে হবে। দেখো তাহলে এটা আসছে 3927। এটাই হচ্ছে তোমার এই যে সামটা আমাদের করতে দিয়েছিল ওটার আনসার, যে সামটা করতে দিয়েছিল সেটার আনসার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই অবধি আমরা রাখছি সমান্তর প্রগতির কিছু অঙ্ক আর কি। থ্যাংক ইউ।